গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আর আজকে হচ্ছে শীতল ষষ্ঠী। অবশ্য ষষ্ঠী কেটে গেছে, কিন্তু আমরা দিনটা তো পালন করব। আর পুজো হয়ে গেছে, হোমও হয়ে গেছে, আর সব কিছু হয়ে গেছে। এবার সব গুছিয়ে গেছে, সব তুলবো। আর গুড মর্নিং করতে একটু দেরি হয়ে গেল, কারণ ঠাকুরমশাই চলে এসেছিলেন, পুজোটা আগে শুরু করে দিয়েছিলেন। বৌমা দিকে পূজার জোগাড় টোগাড় করে পুজোটায় বসে গেছিল, আমি দেরি করেছি আর কি। অবশ্য আমি করব না, যার জন্য বৌমা সব কিছু রেডি করে দিয়েছিল। আর আমার গোটা সিদ্ধ হাঁড়িতে ওখানে গোলা হয়ে গেছে। এবার আমি এগুলো সব গুছাবো। আর সব ঠাকুর আজকে তো বিসর্জন হয়ে যাবে, সব কিছু পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। এবার সব গুছিয়ে গাছিয়ে নদীতে নিয়ে যেতে হবে আর কি। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু একটা ঘোর আছে জানেন তো, একটা কালকে ওখানে অনুষ্ঠান হয়েছিল, তারপর খাওয়া দাওয়া করেছিলাম, রাত্রেবেলায় ঘুমিয়েছি, কিন্তু সকাল থেকে সেই এনার্জি নেই, মানে এনার্জিটা নেই একদম। সে গতকাল যেমন এনার্জি ছিল, আজকে একদম এনার্জি নেই। কাজ করতে ইচ্ছা করছে না, মানে করতে হয় করছি, না যাচ্ছে হয় যাচ্ছি, না করলে নয়, সেইভাবেই করছি কাজ, কোনো এনার্জিই নেই। করতে তো হবেই বলুন না। আর তো আজকে শুধু গোটা সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে, যেহেতু শীতল ষষ্ঠী। আজকের দিনে আমার মেয়ে হয়েছিল ষষ্ঠীর দিনে। ঠিক আছে, সঙ্গে থাকুন, কি দেখাতে পারি না পারি সবটাই শেয়ার করবো। হলুদ গোলাপটা কত বড় হয়ে ফুটে গেছে, এদিকে লাল জবাগুলো বড় বড় হয়ে ফুটেছে। দেখুন কি সুন্দরভাবে ফুটেছে, লাল জবাগুলো কত বড় হয়ে। গোলাপগুলো পুরো ফুটে খসে খসে পড়ছে পাপড়িগুলো। কন্যামালতিগুলো হয়েছে, সব নিচে পড়ে যাচ্ছে খুশি। গোলাপের ওই জবাগুলো আজকে দেখার মতো হয়েছে। প্রসন্ন বদনাং দয়ন্লাং সর্ববিঘ্ন প্রশান্তয়ে ওং ইতি গন্ধর্বস্তুই নমঃ। ওং শুক্নমো ইতি গন্ধর্বদীপ পাদভৈ নমঃ। যজ্ঞেশ্বরায়ণ কৃষ্ণ বিচন্দ্র নিরাশ্রয়ং জগদীশ্বরক্ষাং মন্ত্রহীনাং ক্রিয়াহীনাং ভক্তিহীনাং জনার্দনং যজ্ঞপূজিতময়া দেব পরিপূর্ণতদ্দানমে। ওং পুণ্যবক্ষ মহাভাগম মালুরশ্রীফলভব ঐশ্বপুজনাথায়। ওং চন্দ্রবস্ত্রাণি চিনামহম। ওং গজেন্দ্রবদনং জম্বূরং সুন্দরং নমঃ। এতি গন্ধাপুষ্পং সরস্বত্যৈ নমঃ। ওং নমঃ ইতি গন্ধাপুষ্পিরা দন্তারিং সর্বো পাপো মনমোদহসুনিদিবাকরম সর্বমঙ্গলমঙ্গলে শ্রী সর্বার্থসাধিকে সদন্নিত্যং মহি গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সরস্বত্যৈ স্বাহা। ওং সরস্বত্যৈ স্বাহা। ওং তদ্বিষ্ণু পরমং বলম সদা পশ্যন্তি শূরায় দিবিব চক্রাগং সদপায় স্বাহা। তদ্বিষ্ণু পরমং বলম সদা পশ্যন্তি শূরায় দিবিব চক্রায় স্বাহা। তদ্বিষ্ণু পরমং বলম সদা পশ্যন্তি শূরায় দিবিব চক্রাদরম। ওম তাদেবায় স্বাহা। তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরায় দিবিব চক্রাদরম। ওং সরস্বত্যৈ স্বাহা। তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরায় দিবিব চক্রাদরম। বাস্তু পুরুষায় স্বাহা। তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরায় দিবিব চক্রাদরম।
परमं बलाम सदा पश्यन्ति सूरया देवी बाज ओम शांति ओम शांति ओम शांति কই রে বাবা এই তো দুইটা বাবু সরা ওখান থেকে পায়ের কাছে বৌমাকে ডাক আজকে স্পেশাল সিমের সরু চাকরি। এটা হচ্ছে গ্রাম বাংলা হারিয়ে মানে শহরে হারিয়ে গেছে গ্রাম বাংলা পিঠে বুঝলে। দারুণ দারুণ। আজকে না সিম পিঠে করবো বুঝলে, সিমটা কিন্তু সিদ্ধ করে নিচ্ছি, এবার একটু পেস্ট করে নেবো। এটা কিন্তু একটু চাল ভিজি রেখেছিলাম বুঝলে, সিমটাকে সিদ্ধ করে চাল ভিজানাটা দিয়ে দিয়েছি। আর এটা আদা জিরে লঙ্কা একটু মিষ্টি লবণ সবকিছু দিয়েছি। ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়েছি, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে বুঝলে, সবুজ সবুজে লাগছে বলো। কড়াইতে তেল দিয়ে দিলাম, ফ্রাই প্যানে তেল করবে সিমের পিঠে। আর একটু তাড়াতাড়ি ভালো উঠে নিশ্চয়ই ভালো লাগে বলো, খেজুর গুড় দিয়ে। দিয়েছি একটু চাপা দিয়ে দিচ্ছি, চাপাটা খুলে দিচ্ছি, উল্টে দেবো বুঝলে, এরকম একটু পুরা পুরা খুলে দিচ্ছি। এই যে সিমের সরু চাকলেও হবে জানো তো, সিমের সরু চাকরি কি সুন্দর লাগে সবুজ সবুজ না। চারদিকে ছড়িয়ে দিতে হবে ভালো লাগে, ঝাল মিষ্টি ভালো লাগে সেদিকে দিয়েছে। সিমের সরু চাকরি। বাহ, খুব সুন্দর। সিমটাও খাওয়ালো, ভিটামিন আছে। না তুমি খাও, খেয়ে বলো এত কষ্ট করে। সরু চাকরি হ্যাঁ এগুলো সব দারুণ হয়েছে কিন্তু। দেখো এগুলো সব না গ্রাম বাংলার পিঠে জানো তো। গ্রামের দিকে সিম টিম প্রত্যেকের গাছে হয়, সিমের পিঠে লাউয়ের পিঠে। এই সময় ভালোই হচ্ছে। হ্যাঁ আর এখন সিম বাজারেও সস্তা। আসলে কি জানো তো, যে কোনো জিনিস করতে গেলে একটা পরিশ্রমের ব্যাপার আছে তাই না। টেস্ট কেমন হয়েছে বলো, দারুণ দারুণ। ঝাল মিষ্টি সব ঠিক আছে তো, লবণ। খেজুর গুড় দিয়ে হ্যাঁ এই যে খেজুর গুড়ের কৌটোটা শেষ হয়ে গেল, এত পিঠে খাওয়া হয়েছে। অমৃত ভালো লাগছে, বেশ গরম গরম খাচ্ছ তাই না। এরকম আপনারা করবেন। হ্যাঁ এখন বাজারে প্রচুর শীত, চাল গুঁড়িও সবার ঘরে থাকে। করে ভেজেছো? হ্যাঁ বা আতপ চালও থাকে প্রত্যেকের ঘরে। এভাবে করবেন, একটু মশলা দিবেন, ঝাল মিষ্টি লবণ হবে। দারুণ হয়েছে। ঠিক আছে, কত মশাকে বসিয়ে দিয়েছি আর সিমের সরু চাকলি খেতে। উনি খাচ্ছেন আর বলছেন সুপার সুপার। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। খেজুর গুড় দিয়ে যা লাগছে না, জমে গেছে নাকি, আবার তার উপরে গরম গরম। এগুলো বাসিও ভালো লাগে জানো তো, পিঠে না বাসিও খেতে ভালো লাগে। ঠিক আছে রাখছি তাহলে নাকি। একবারে সদ্য গরম খাচ্ছি, হ্যাঁ দারুণ লাগছে। আর এই তো শীতকাল কটা দিন, তারপরে আবার সেই গরম পড়ে যাবে। রাখছি তাহলে, হ্যাঁ।